ঘটনার সূত্রপাত ২০২৩ নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬ সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও। সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। ২০২২-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের ৫টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুর্নীতি দমন আইনের যে ৫টি নিয়ম ভঙ্গ করেছেন তার মাঝে আছে ফিক্সিংয়ের প্রস্তাব, ম্যাচ পাতানোর বিনিময়ে $৭০০ অধিক অর্থ বা সমপরিমাণ কোনো উপহার গ্রহণ, সরাসরি বা পরোক্ষভাবে আকসুর নিয়ম ভঙ্গ করতে সহযোগিতা করা, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা আকসুকে না জানানো এবং তদন্ত কাজে সহযোগিতা না করা। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।